নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিলকুইন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে দেখবো এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আপনার পার্টনারের কি এনার্জি। ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তারাই দেখতে পারবেন। যারা সিঙ্গেল যারা, তারা সকালের ভিডিওটা দেখে নেবেন আমার মানে সকালের ভিডিওটাতে। ঠিক আছে, এটা এক্সট্রা ম্যারিটালদের জন্য, অবশ্যই এক্সট্রা ম্যারিটাল রিলেশনরাই দেখুন। রিডিংটা দেখার আগে অবশ্যই পার্টনারের নাম 3বার নেন অ্যান্ড ডিভাইনকে প্রে করুন যেন সঠিক এনার্জিটা আপনার চোখের সামনে আনে। আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, যাতে এনার্জির সঙ্গে ম্যাচ করে। ঠিক আছে, এগুলো না করলে হয়তো ম্যাচ করবে না। তো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য সেটাই দেখব। পার্টনার এনার্জিটা কি? ওকে, দ্য আউটসাইডার। আপনার পার্টনার এই মুহূর্তে স্টাক হয়ে আছে। ঠিক আছে, ওনার যে হৃদয় ছটফট করছে, উনি যে জায়গায় এখন আছে সেখানে স্টাক হয়ে আছে। হতে পারে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা সেইভাবে আপনার সঙ্গে কথা বা জুড়তে পারছে না। কেন জুড়তে পারছে না? ওনার কিছু হয়তো বাউন্ডারিজ আছে, বা ওনার ফ্যামিলিজ আছে, বা ফ্যামিলির কিছু এমন কিছু জিনিস আছে যে উনি চাইলেও আসতে পারছে। ওনার ছোট্ট যে মনটা, ওনার মধ্যে এখনও যেন 16 বছরের সেই ছোট্ট, বা সেই 10 বছর 12 বছর সেই ছোট্ট মনটা, সেই ইমোশনালটা যেন ছটফট করছে এই মুহূর্তে আপনার কাছে আসার জন্য, বাট সে পাচ্ছে না আপনার কাছে আসতে। ঠিক আছে, নিজের ইনার ভয়েসকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, কনফিউশন থেকে বেরাবার চেষ্টা করছে আপনার পার্টনারের এনার্জি। অ্যান্ড উই আর দ্য ওয়ার্ল্ড। উনি জানেন যে আপনি ওনার ওয়ার্ল্ড। আপনার সঙ্গেই অ্যাকচুয়ালি ওনার হৃদয়ে সব কিছু মিলবন্ধন খায়, বাট উনি ধৈর্য রাখছে। সব কিছু হয়তো একদিন না একদিন ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার ফিউচারে জিনিসটা খুব বেশি দেখছে, যে ফিউচারে হয়তো আমাদের সব কিছু, এখন আমাদের মধ্যে স্টাকনেস, আমাদের মধ্যে যতই বাধা বিপত্তি আসে, ফিউচারে হয়তো আমাদের রিলেশনটা খুব বেশি লাভময়, ভালোবাসা হতে পারে। এখানে অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন। আপনাদের মধ্যে এত আকর্ষণ, এত ভালোবাসা, হয়তো আপনি সেই রাধা রানীর মতো হয়ে যান। মানে আপনি একজন ছেলে বা মেয়ে যাই হোক, রাধা রানীর এনার্জি, মানে কৃষ্ণ প্রেমে যেমন পাগল হয়ে গেছিল রাধা, সেরকম আপনিও হয়তো তার প্রেমে পাগল হয়ে গেছেন। তার ভুল দোষ আপনার কোনো চোখে পড়ে না, আপনি শুধু তাকে পেতে চান, তার সঙ্গে কথা বলতে চান, বাস তাকে পেতে চান। আপনি হয়তো নিজের সংসার মন দিতে পারছেন না, মানে নিজের উনিও, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি তো পারছি না নিজের সংসারে মন দিতে, নিজের লাইফে মন দিতে, নিজের কাজে মন দিতে, না নিজের হেলথে মন দিতে, উনিও সেম এনার্জি, বাট উনি আপনাকে হয়তো দেখাচ্ছে না। ঠিক আছে, ওনার ইয়েটা হচ্ছে আপনি বুঝতে পারছেন না ওনার ভিতরে কি চলছে। ওনার ভিতরে উনি তো রান করছে আপনার দিকে, উনি তো আপনার থেকে মানে রান করছে নিজের অক্ষমতার জন্য, নিজের প্রবলেমের জন্য, নিজের ফ্যামিলি বাঁচানোর জন্য। বাট ওনার ভিতরে তো আপনার জন্য মানে সফট একটা কাইন্ড একটা মানে মন ছটপট করছে, মুভমেন্ট টু মুভমেন্ট আপনার সঙ্গে একটা ঘুরতে ফিরতে, এনজয় করতে, লাইফটাকে এনজয় করতে আপনার সঙ্গেই চান। বাট ওনার কারেজ, উনি জানেন যে হতে পারে আমাদের মধ্যেও একদিন না একদিন দেখা হবে, সম্পর্কটা ঠিক হয়ে যাবে, সম্পর্কের মধ্যে ইউনিয়ন হবে, হয়তো হবে এটা। বাট স্লোয়িং ডাউন, এই মুহূর্তে কিছু জায়গার মধ্যে উনি ফেসে আছেন, এমন কিছু জায়গার মধ্যে ফেসে আছেন, কুসংস্কার হতে পারে আপনার পার্টনার আনম্যারিড এখানে আছে, ফ্যামিলি কুসংস্কার, ট্রেডিশনাল, এগুলোর মধ্যেও হয়তো ফেসে আছে। বিশেষ করে মা হতে পারে, ওনার মা হয়তো আপনাকে চান না, আপনার কথা হয়তো জানে, বাট আপনি হয়তো মানে যেহেতু আপনি হয়তো মানে মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে হয়তো মানে আপনি ম্যারিড হলে আপনাকে মানতে চাইছে না, হয়তো বা ডিভোর্সি হলেও মানতে চাইছে না। মানে একটা ফ্যামিলি ইস্যুস এখানে বড় দেখতে পাচ্ছি, খুব মানে আছে এখানে। স্ট্রেস, মাইন্ডে প্রচণ্ডভাবে স্ট্রেস ওনার। ঠিক আছে, কি করব না করব উনি কিছু ভেবে পাচ্ছে না, কি করা উচিত এই টাইমটাতে, কি না করা উচিত সেটা উনি বুঝতে পারছেন না, কি করলে সব কিছু ঠিক হবে সেটা উনি বোঝার চেষ্টা করছেন, বাট কোথাও যেন ফেসে আছেন, এমন মানে রেসপন্সিবিলিটি বা ইয়েতে ফেসে আছে, উনি বুঝতে পারছেন না। বেসিক্যালি আপনার জন্য এনার্জি কি আজকে শুনুন দেখি। লাভারের কার্ড, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি চয়েস। দেখুন, মন থেকে তো আপনাকেই চুজ করতে চায়। ঠিক আছে, আপনার দিকেই পুরোপুরি ফোকাসটা, বাট কার্মিকও আছে এখানে। ঠিক আছে, কার্মিক হতে পারে ওনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ হতে পারে, বা ওনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হতে পারে। তো চয়েস উনি
ভিতর থেকে চুজ আপনাকেই করছে, মন থেকে চুজ, বাট রেসপন্সিবিলিটি বা কার্মিকের সিচুয়েশন থেকে উনি এখনও বেরোতে পারছেন না। ঠিক আছে, বেরাবার চেষ্টা করছে, হয়তো ওনার মনে হচ্ছে যে অ্যাকশন নিয়ে আমি আর এইরকমভাবে কতদিন চলবে এরকমভাবে। 5 অফ সোর্স, একটা আপনাদের মধ্যে ইগো ক্লাস বা আপনাদের মধ্যে একটা, ওনার মনে হচ্ছে যে ওনার এই যে মানে উনি যে ব্যবহারগুলো আপনার সঙ্গে করে, ধরুন ইগনোর করছে আপনাকে, দূরত্ব মেনটেন করছে আপনার সঙ্গে, কথা বলছে না, ব্লক করে দিচ্ছে, বারবার ব্লক করে দিচ্ছে ফ্যামিলির সঙ্গে থাকার জন্য, সেটা আপনি যে কতটা হর্ট হচ্ছেন সেটা উনি বুঝতে পারছেন। ঠিক আছে, 7 অফ সোর্স, লুকানো ছুপানো একটা এনার্জি ওনার, লুকানো ছুপানো হলেও উনি কিন্তু নিজেকে লুকাচ্ছে, নিজের অনুভবকে লুকাচ্ছে করলেও কিন্তু এই দেখুন চাকুগুলো মানে ওনার হাতে, মানে কষ্ট উনিও পাচ্ছেন। ঠিক আছে, উনিও কষ্ট পাচ্ছেন, চাকুগুলোর নখ ওনার ইয়েতে আছে, লেজে আছে, মানে উনিও কষ্ট পাচ্ছেন, উনি কিন্তু হ্যাপি নেই। আপনার থেকে লুকিয়ে বা আপনাকে দূরে ঠেলে দিয়ে, আপনাকে ব্লক করে দিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে ইগনোর করে, আপনাকে বাজে কথা বলে উনি কিন্তু বিরাট যে হ্যাপি সেটা না, উনিও ভিতরে ভিতরে খুব চাপা কষ্টে মরছে। 10 অফ পেন্টিক্যাল, বাট ফ্যামিলির রেসপন্সিবিলিটি, ফ্যামিলির দায়িত্ব, ফ্যামিলির টাকা মানে পয়সা ওনার কে হয়তো সামলাতে হয়, সেই জিনিসগুলো কিন্তু ওনার মাইন্ডে বারবার চলছে। 3 অফ সোর্স, কোথাও না কোথাও হার্ট ব্রেক আছে, আর জানে যে হার্ট ব্রেকটা আপনাকে যে কষ্ট দিচ্ছে সেটা, বা আপনি কখনো ওনাকে যদি, আপনিও যদি রিজেকশন দিচ্ছেন, ঠিক আছে, আপনি যদি ওনার যে ব্যবহারের জন্য এখন যদি আগে উনি করেছেন, এখন যদি আপনি রিজেকশন দিচ্ছেন, তো উনিও কষ্টে আছেন, উনিও হ্যাপি নেই যে হ্যাঁ ভাই খুব হ্যাপি, মনের ভিতরে যেন আপনাকেই উনি বসিয়ে রেখেছেন, বাকি কিছু যেন দেখতেই পাচ্ছে না, ভিতরে যেন আপনাকে ফিল করার চেষ্টা করছে উনি, ইয়েস শুরু করতে চায় আবার রিলেশনটাকে আপনার সঙ্গে। ঠিক আছে, শুরু করতে চায় সব কিছু সম্পর্কটাকে, বাট এখানে থার্ড পার্টি সিচুয়েশন হাই আছে কিন্তু আপনাদের, যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশন, এই যে এই মেয়েটা, এটা থার্ড পার্টি সিচুয়েশন খুব হাই আছে। থার্ড পার্টি অত সহজে ওনাকে আপনার কাছে আসতে দিবে না। ঠিক আছে, তো এটা একটা ভয় আছে ওনার, কোনো কারণে ভয় আছে, থার্ড পার্টি কোনোভাবে দেখে নেয় বা কিছু। কিং অফ ওয়ান্স, বাট আপনার জন্য সিরিয়াস। কুইন অফ ওয়ান্স, আপনার সঙ্গে ওনার জোড়াটা, ওনার মনে হয় যে আপনারা একটা দৈব মানে একটা সোল কানেকশন রাখেন, পাস্ট লাইফ কানেকশন রাখে, আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন। ঠিক আছে, ডেভিল, বাট কোনো একটা নিজের গ্রিড বা নিজের ইয়ের জন্য হয়তো ফেসে আছেন। এমপ্রেস, আপনাকে এমপ্রেসের চোখে উনি দেখেন, মানে কাইন্ড হার্টেড। ঠিক আছে, আর আপনার সঙ্গে কাইন্ড নরম হয়ে থাকতে চান, বাট বললাম না যেখানে ফেসে আছে উনি, মানে ওখান থেকে বেরোতে পারছেন না। ঠিক আছে, তো নেক্সট অ্যাকশন দেখবো কি হচ্ছে, নেক্সট অ্যাকশন আপনার জন্য কি আসছে। ঠিক আছে, আপনার জন্য নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। নেক্সট অ্যাকশন বলতে গেলে দেখুন কোনো একটা অফার আসতে চলেছে আপনার কাছে, বাট এখনই না, এখনই না। ঠিক আছে, এখন 5 সপ্তাহ বা 5 মাস পর হতে পারে কোনো অফার, ডিসেম্বর নাগাদ কোনো অফার বা আপনার কাছে আসতে পারে। এই মুহূর্তে হতে পারে আপনার সঙ্গে ওনার সেপারেশন থাকতে পারে, কথা বললেও হয়তো আপনার সঙ্গে সেইভাবে কথা বলবে না যেখানে আপনি আনন্দ পাবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। আপনারা সেলফ লাভ করুন, নিজের উপর বেশি ফোকাস রাখুন। ঠিক আছে, আর যারা রিডিং বুক করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জ ডিটেলস পেয়ে যাবেন। আর চার্জ ডিটেল অটোমেটিক সিস্টেম আছে, তারপরেও আমার সঙ্গে কথা বলে জানতে পারেন, অনেক সময় অফার দেওয়া হয়। ওকে, আর যারা ব্রেসলেট নিতে চান রিলেশনশিপ হিলিংয়ের জন্য, তো অবশ্যই এই ব্রেসলেটটা নিতে পারেন, আমি এইটা রেকমেন্ড করব। ম্যাজিক্যাল ব্রেসলেট খুব ভালো রিলেশনশিপ হিলিংয়ের জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিং, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।